একজন ক্ষুদ্র ব্যবসায়ী মনিরুল আলম দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন কক্সবাজার জেলার তোয়াঙ্গারকাটা গ্রামে। তার জীবনের শুরুটা ছিল পরিশ্রম আর স্বপ্ন দিয়ে গড়া। ছোট্ট দোকান, ছোট্ট পুঁজি আর বড় আশা, এভাবে চলছিল তার জীবন। কিন্তু সময়ের সাথে সাথে সেই স্বপ্ন আজ পরিণত হয়েছে কঠিন বাস্তবতায়। হাজার হাজার টাকা মানুষের কাছে বাকি পড়ে আছে, কিন্তু দীর্ঘদিন পার হয়ে গেলেও সেই টাকা আর ফেরত পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। একদিকে দেনার বোঝা, অন্যদিকে জীবনের কঠিন সংগ্রাম, সব মিলিয়ে তার জীবন এখন থমকে গেছে। আজ তিনি বয়সের ভারে নানা অসুখে আক্রান্ত হয়ে নিজের ঘরে প্রায় বন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। জীবন যেন ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তার পরিবারে রয়েছে 4টি মেয়ে সন্তান, কিন্তু কোনো পুত্র সন্তান নেই যে হয়তো শেষ বয়সে তার পাশে দাঁড়াতে পারবে। এই নিঃসঙ্গতা, এই অসহায়ত্ব তাকে আরো বেশি ভেঙে দিয়েছে। শারীরিক অবস্থার কারণে তিনি এখন আর বাইরে যেতে পারেন না। চিকিৎসা চলছে না ঠিক মতো, অর্থের অভাবে থেমে গেছে অনেক কিছুই। তবুও তার সবচেয়ে বড় কষ্ট শুধু অসুস্থতা নয়, তার কষ্ট হলো আটকে থাকা সেই টাকা যা তিনি বহু মানুষের কাছে পেতেন। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, আমাকে সাহায্য করা লাগবে না, শুধু আমার বাকি টাকাগুলো ফেরত দিয়ে দিন যাতে আমি একটু চিকিৎসা করাতে পারি। তার এই কথাগুলো শুধু একটি অভিযোগ নয়, এটি একজন অসহায় মানুষের শেষ আশার আবেদন। তিনি আরো বলেন, মানুষের টাকা দরকার বেঁচে থাকতে, মরে গেলে আর টাকার দরকার হয় না। এই একটি বাক্যই যেন তার পুরো জীবনের বাস্তবতা প্রকাশ করে দেয়। একজন মানুষ যিনি সারা জীবন পরিশ্রম করে ব্যবসা করেছেন, আজ সেই মানুষই নিজের বেঁচে থাকার জন্য ন্যূনতম সহায়তাটুকু চাচ্ছেন। তার জীবনের গল্প শুধু একজন ব্যবসায়ীর ক্ষতি নয়, এটি এক মানবিক সংকটের প্রতিচ্ছবি, যেখানে একজন মানুষ নিজের কষ্টের মধ্যে থেকেও অন্যদের বিশ্বাস করে বাকি দিয়ে গিয়েছিলেন, কিন্তু আজ সেই বিশ্বাসই তার জন্য হয়ে দাঁড়িয়েছে কঠিন বোঝা। ঘরে শুয়ে শুয়ে দিন কাটান তিনি, কখনো ওষুধের চিন্তা, কখনো চিকিৎসার চিন্তা, আর কখনো সেই পাওনা টাকার চিন্তা। তার চারপাশের নীরবতা আর ভেতরে শুধু কষ্টের ভার। এই গল্প শুধু মনিরুল আলমের নয়, এটি আমাদের সমাজের একটি বাস্তব চিত্র, যেখানে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী বিশ্বাসের উপর দাঁড়িয়ে ব্যবসা করেন, কিন্তু সময় মতো সেই বিশ্বাসের মূল্য পান না। তবুও তিনি কারো বিরুদ্ধে ঘৃণা করেন না, কারো সাথে ঝগড়া করতে চান না। তিনি শুধু চান তার পরিশ্রমের ন্যায্য টাকাগুলো ফিরে আসুক, যাতে তিনি শেষ বয়সে চিকিৎসাটুকু করতে পারেন আর একটু শান্তিতে বেঁচে থাকতে পারেন। এই কঠিন বাস্তবতা আমাদের শেখায়, অন্যের পরিশ্রমের মূল্য দেওয়া শুধু নৈতিকতা নয়, এটি মানবিক দায়িত্বও। একজন অসুস্থ মানুষ, একজন ক্ষুদ্র ব্যবসায়ী আজ শুধু একটাই চাওয়া নিয়ে বেঁচে আছেন, আমার পরিশ্রমের টাকাগুলো ফেরত দাও। শফিউল আলম, ত্রু নিউজ।